বান্দা, কোন বান্দা এমন আসো আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কোন বান্দা এমন আসো যেই বান্দার গুনাহ মাফের প্রয়োজন, কোন বান্দা এমন আসো আলা মিন মুস্তারজিকিন ফারযুক লাহ, কোন বান্দা এমন আছো যেই বান্দার রিজিকের প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষ যখন ঘুমায়, রাতের 4/3 যখন চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে আইসা মানুষদেরকে ডাকে, মানুষদেরকে ডাকে, বান্দাদেরকে ডাকে, ও বান্দারা, কোন বান্দা এমন আছো যেই বান্দা টাকা পয়সার দরকার, কোন বান্দা এমন আছো গুনাহ মাফের প্রয়োজন, কোন বান্দা এমন আছো যেই বান্দা ঋণের বোঝা মাথায় নিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, এই মুহূর্তে তুমি আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে দিতে দেরি করব না। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা জিকির করবা, জিকির করবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মানুষ, ও আমার ঈমানদার বান্দা বান্দিরা, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি করে আমার জিকির করো, বেশি বেশি করে আমি আল্লাহকে স্মরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন বান্দা গোপনে আমি আল্লাহর জিকির করবে, গোপনে বৈশা বৈশা আমি আল্লাহকে স্মরণ করবে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ওই বান্দাকে আমার আরশের নিচে ছায়া দান করব। সুবহানাল্লাহ। জিকির করা যায়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কয় শ্রেণীর লোককে আরশের নিচে ছায়া দিবেন? চিল্লায় বলেন না কয় শ্রেণীর? 4 5 নাম্বার গেল, 6 নাম্বার গেল, 7 নাম্বার হলো ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দান করবেন যে ব্যক্তি দান করেছে। বলে কেমন দান? তাসাদ্দাকা বিসাদাকাতিন, ডান হাত কি দান করেছে? তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। নবীজি বলেন গোপনে দান করেছে। বলে কেমন গোপন দান করেছে? নবীজি বলেন এক হাত কি দান করেছে, বাম হাত জানে না। ডান হাত কি দান করেছে, বাম হাত জানে না। ডান হাত কি দান করেছে, বাম হাত জানে না। এর মানে হলো আপনি এমন ভাবে দান করেছেন, দানটা হয়েছে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন না কার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন। নবীজি বলেন বাম হাত, ডান হাত কি দান করেছে, বাম হাত জানে না। কারণ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দান করতে হবে। প্রকাশ্যে দান করা যায়, সমস্যা নাই, কিন্তু গোপনে দান করা উত্তম। প্রকাশ্যে যদি আপনি দান করেন, তাহলে এই দানের মধ্যে আপনার লোক দেখানো আসতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? আপনি লোক দেখানোর জন্য দান করবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও বান্দা যাও যাও, জাহান্নামের মধ্যে চলে যাও। বান্দা বলবে, কেন গো আল্লাহ? দুনিয়ার মধ্যে আমি তো দান সদকা করেছি, দুনিয়ার মধ্যে আমি তো নামাজ কালাম আর কম করি নাই, দুনিয়ার মধ্যে ইবাদত তো কম করে নাই। কেন গো মাবুদ?
জাহান্নামের মধ্যে কেন আমি যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা দান করেছো, হ্যাঁ এটা অবশ্যই অবশ্যই, কিন্তু দান করেছো দুনিয়ার মানুষকে দেখানোর জন্য। দুনিয়ার মানুষ তোমাকে হাতিম তাই বলবে, দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলবে। ও বান্দা, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য তুমি দান করেছো, দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলবে এই জন্য দান করেছো। দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলেছে, যা চাওয়ার তুমি দুনিয়ার মধ্যে পেয়ে গিয়েছো। আমি আল্লাহর কাছে আর কোনো চাওয়া নাই। যাও যাও বান্দা, জাহান্নামের মধ্যে চলে যাও। চিল্লায় বলেন না নাউজুবিল্লাহ। নামাজিকে আল্লাহ ডাক দিয়া বলবেন, ও নামাজি যাও, জাহান্নামে যাও। বান্দা বলবে, আল্লাহ কেন গো? নামাজ তো কম আর পড়ি নাই, দুনিয়ার মধ্যে নামাজ তো আর কম পড়ি নাই, ইবাদত তো কম করে নাই রে মাওলা, কেন জাহান্নামে যাব? আল্লাহ বলবেন, বান্দা নামাজ পড়েছো ঠিক, কিন্তু আমার জন্য পড়ো নাই। দুনিয়ার মানুষ তোমাকে নামাজি বলবি, ও বান্দা তুমি এই জন্য নামাজ পড়েছো। দুনিয়ার মধ্যে তুমি নামাজ পড়েছো, মানুষ তোমাকে নামাজি বলবে, মানুষ তোমাকে ইবাদত গুজার বলবে, আল্লাহওয়ালা বলবে। দুনিয়ার মানুষের কাছে বাহামা পাওয়ার জন্য বান্দা তুমি নামাজ পড়েছো, আমি আল্লাহর জন্য নামাজ পড়ো নাই। ও বান্দা, দুনিয়ার মানুষ তোমাকে নামাজি বলে দিয়েছে, দুনিয়ার মানুষ তোমাকে ইবাদত গুজার বলে দিয়েছে। ও বান্দা, দুনিয়ার মধ্যে তুমি যে জিনিসটা চাইছো সেই জিনিসটা তুমি পেয়ে গিয়েছো বান্দা, আর আমি আল্লাহর কাছে কিছু চাওয়ার নাই। যাও যাও বান্দা, জাহান্নামের মধ্যে চলে যাও। চিল্লায় বলেন না নাউজুবিল্লাহ।